তো গাইস আপনারা এখানে ভিউটা দেখেন, এখানে ভিউটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, আজকে এমন একটা জায়গাতে আসছি যে জায়গাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা আর কি। কারণ এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে জায়গাতে না আসলে আসলে মন ভরে না। এখন যে বড় হয়েছি আমি এখনো এদিকে আসি, আমি আপনাদেরকে জায়গাটা পুরো ঘুরে দেখাই। গাইস আমার সাথে হচ্ছে আমার দুইটা ছোট ভাই আছে। আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার বড় মামার ছেলে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে। তো ওরা দুইজনই হচ্ছে মাদ্রাসায় পড়ে আর কি। তো এখন যেহেতু ঈদ, ওরা আসছে বাড়িতে ঈদ করার জন্য। তো আমি আপনাদেরকে জায়গাটা দেখে আসলে মূলত এই জায়গাটা এত সুন্দর যে না দেখলে আসলে বুঝতে পারবেন না। দেখেন জাস্ট এত সুন্দর, ভালো লাগে আমার কাছে এই জায়গাটা। মানে আমার কাছে বলতে না, এদিকে আসলে যারা গ্রামে আসে মোটামুটি সবাই এদিকে ঘুরতে আসে আর কি এই জায়গাটার মাঝে। তবে যখন এদিকে পানি থাকে তখন আরো বেশি ভালো লাগে, কারণ চারোকিনাতে পানি থাকে, শাপলা ফুল থাকে, আর শুধু সাইড দিয়ে রাস্তাটা থাকে আর কি। তখন দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই জায়গাটা হচ্ছে মূলত আমি প্রায় আরো যখন একদম ছোট ছিলাম, মানে বুঝার বয়স, তখন থেকে আমি এদিকে আসতাম। আর এখানে প্রায় আমার অনেক আগের ছবি আছে আমার আইডিতে আর কি। তো এদিকে আমরা সবসময়, মানে আমি এখনো যদি নানুর বাড়িতে আসি বা ঈদের মাঝে আসি, সবসময় আমি এদিকে ঘুরতে আসি, কারণ এই জায়গাটা আমার এত ভালো লাগে। আর এদিকে আসলে আগে রাস্তা ছিল না, এই রাস্তাটা হচ্ছে মূলত আগে ছিল না, শুধু এই গাছগুলো ছিল আর কি। তো আগে আসতাম হচ্ছে আমরা এদিকে জমির উপর দিয়ে আসতাম আর কি। এই যে আমার নানুর বাড়ি হচ্ছে এই সোজা সামনে। তো এদিক দিয়ে এসে আমরা এদিক দিয়ে উঠতাম আর কি, এদিক দিয়ে উঠে এদিক দিয়ে ঘুরতাম, এদিক দিয়ে এসে বসে ছবি তুলতাম, ঘুরতে আসতাম আর কি। তো এখন হচ্ছে মূলত এদিকে আরো রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে, যে এটা কিন্তু পুরোটা এখন একটা রাস্তা হয়েছে। আর এদিক দিয়ে সামনে হচ্ছে কবরস্থান, মানে এই গ্রামের যে কবরস্থান আছে ওইটা হচ্ছে ওই পাশে আর কি। তো এদিকে এখনো দেখা যায় পানির মাঝে শাপলা ফুল হয় নাই। আর এই যে সামনে হচ্ছে একটা বিল আছে, ওই বিলটা মানে একটা এদিকে একটা নাম বলে, ওই নামটা আমি বলবো না এই বিলের। তো এইটা হচ্ছে মূলত এদিকে পানি সবসময় থাকে, কিন্তু যখন পানি থাকে তখন এদিকে আসে আর কি। মূলত পানিটা থাকে ওই পাশ দিয়েই। জায়গাটা দেখেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা আর কি এইটা। আর আমার সাথে হচ্ছে দুইজন আমার সদস্য আছে আজকের ব্লগে, আমার দুই ভাই আছে, ছোট ভাই, যদিও মাদ্রাসায় পড়ে, মাঝে মাঝে একটু গানও বলে, আবার ডান্সও করতে পারে আর কি। যদি একটু গান বলবা আমরা শুনি। না, আমি ভালো ছাত্র। হ্যাঁ, আমি ভালো ছাত্র। তুমি ভালো ছাত্র? হ্যাঁ, ছাত্র তো বলে, এটা তো আমিও জানি, কিন্তু গান গান বলতে পারো না? ভুলে গেছি। ভুলে গেছো? শাফি মিয়া তুমি পারো না, গান পারো না? আস্তাগফিরুল্লাহ। তুমি না, আমি দেখি মাঝে মাঝে ডান্স করো একা একা। দুষ্টমি দেখি না, একটু দুষ্টমি ভাবি দেখি আমরা। মানে ওইগুলো আমরা মোবাইল থেকে দেখে বলি। মোবাইল থেকে দেখে বলো? এটাই মোবাইল থেকে দেখে একটু দুষ্টামি একটু বলতে পারি, এটাই। আচ্ছা তাহলে দেখি, এখন আমি দেখি কিভাবে তোমরা দুষ্টমি করো, একটু দেখাই তোমাদের। এখন এটা বলা সম্ভব না। বলা সম্ভব না কেন? এমনি। এমনি কেন? আমরা একটু তোমার ডান্স দেখি আর একটু গান শুনি। হ্যাঁ সাথে তুমি চাইলে কিন্তু দেখাতে পারো আমাদেরকে। তো গাইস আপনারা এখানে ভিউটা দেখেন, এখানে ভিউটা অনেক সুন্দর। আমার ছোট ভাই বলতেছে এদিকের ভিউটা অনেক সুন্দর। আসলে ওরা বাড়িতে থাকলে এমন সময় পান আর কি এদিকে আসে। তো আমি যখন আসি তখন আমরা তো বেশিরভাগ ঈদের সময় আসি আর কি। আমি তো ঈদের পরে আসি, আর ওরা তো আসলে ঈদ করে এদিকে। তো তারপরে আসলে আর কি আমরা মূলত ছোট ভাই, কারণ আরো আমার ছোট মামাতো ভাই আছে, ওরা আর কি অন্যদিকে গেছে ঘুরতে। তো এই দুইটা নিয়ে বের হয়েছে, তো চলো আমরা ওই দিক থেকে ঘুরতে আসি। তো এদিকে আসলে ওরা বলো যে ভাই আসেন আমরা ওই দিক থেকে ঘুরে আসি, এই জায়গাটা থেকে আর কি। গাইস এত গরম, মানে দেখেন আমার ছোট ভাইদের অবস্থা, ঘামতে ঘামতে কি এক অবস্থা হয়েছে, ওই যে ওর দেখেন কি অবস্থা হয়েছে, মানে ঘামতে ঘামতে শরীর ভিজে ফেলতেছে। আমারও দেখেন মানে এত গরম যে একটা গাছের পাতা যে একটু লড়ে এমনও না, মানে এত গরম লাগতেছে। তার মাঝে পরে আসছে আবার পাঞ্জাবি আর কি। যাক গরম, তারপরও পাঞ্জাবি আসলে একটা অভ্যাস হয়ে গেছে, এই জন্য পরে আর কি। তো মূলত ঘামতে ঘামতে যে অবস্থা কাইল হয়ে যেতেছে। এত সুন্দর একটা জায়গাতে আসছি, অন্য সময় প্রায় সময় এখানে বাতাস থাকে আর কি, কিন্তু আজকে আর বাতাস পাইতেছি না এই জায়গার মাঝে। ভাবছি পাঞ্জাবপুরে আসছি সমস্যা নেই, ওইদিকে গেলে বাতাস পাবো, কিন্তু আজকে যেদিকে বাতাস থাকবো না, একটা গাছের পাতা যে লড়বো না, এটা একদম মানে আইডিয়ার বাইরে ছিল আর কি। যে জায়গাতে সবসময় বাতাস থাকে এই জায়গাতে আজকে বাতাস নাই। আর সামনে হচ্ছে মূলত এই জায়গাটার হচ্ছে সামনে হচ্ছে এখানে কবরস্থান আর কি। তো এখানে কবরস্থান, আর এদিকে ঈদগাহ হচ্ছে সামনে, যে আমার পিছনের জায়গাটা এটা হচ্ছে এখানে কবরস্থান আর কি। আর ওই পাশে হচ্ছে ঈদগাহটা আর কি, যে এখানে আসলে সবাই নামাজ পড়ে, আর কবরস্থানটা এদিকেই। তো কবরস্থানের জন্য মূলত এই রাস্তাটা এত সুন্দর করা হয়েছে আর কি। আর এখানে হচ্ছে দুইটা ঈদগাহ আছে, এই যে সামনে একটা ঈদগাহ আছে, ওইটা একটা ঈদগাহ। ওইটা কি সাথে নতুন করছে ওই ঈদগাহটা? হ্যাঁ ভাই। আচ্ছা এটা হচ্ছে নতুন, আর এদিকে হচ্ছে আরেকটা আছে, এটা হচ্ছে পুরান ঈদগাহ। মূলত ওইদিকে নামাজ পড়া হইতো আমাদের। আমিও ছোট সময় মনে হয় এক দুবার ঈদ নানুর বাড়িতে করছি, তখন নামাজ পড়তে আসতাম আর কি। কিন্তু ঈদের পরে আমি মূলত আসি আর কি নানুর বাড়িতে। এটা আমার প্রায় সময় আসা হয়, দেখা যায় বছরে সবাই বাড়িতে থাকে, তখন হয়তো বাসা হয় আর কি। আর ভালো লাগে এদিকে আসতে, এই জন্য মূলত আসে। আর
জায়গাটা মানে আমার পছন্দের একটা জায়গা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর কি, যে জায়গাটা দেখেন কত সুন্দর। আসলে গ্রাম অঞ্চলের সব থেকে ভালো লাগে হচ্ছে গ্রাম অঞ্চলের গাছগাছালি, রাস্তা, তারপর জায়গাগুলো একদম ভালো লাগে, যেটা আমাদের শহরে কিন্তু আমরা পাই না। শহরে শুধু বিল্ডিং আর বিল্ডিং ই দেখা যায় আর কি, তবে গ্রামে আসলে এই পরিবেশগুলো এত ভালো লাগে, পাখির ডাক দেখেন কত সুন্দর, পাখি ডাকতেছে আশেপাশে আর কি। মানে এইসব জায়গাতে আসলে এমনিতে ভালো লাগে আর কি। বিলের পানিতে কিন্তু মাছ পাওয়া যায় অনেক, আর বিলের পানির মাছ কিন্তু অনেক বেশি মজা। যারা বিলের পানির মাছ খেয়েছেন তারা তো অবশ্যই জানেন বিলের পানির মাছ। তবে এই পানিগুলো দেখে আসলে আমার এখন একটা একটু ভয় ভয় করতেছে, মানে একটু এদিকে আসতে আর কি, যে এদিকে যে পাড়া যেতেছে এটা একটু ভয় ভয় করতেছে। কিন্তু আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন আমি এই পানির উপর দিয়ে যে ওই পাশ থেকে নানুর বাসা থেকে এদিকে আসতে 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 এদিকে হচ্ছে আমি নৌকা দিয়ে এদিকে আসতাম আর কি, এদিক থেকে শাপলা তুলে নিয়ে যেতাম, পুরোটার মাঝে শাপলা ছিল। তবে এদিকে মানুষ একটু কম আসতো, কারণ এই জায়গাটা একটু ভালো না আর কি। যে সামনের যে জায়গাটা আছে একদম সামনে, যে ওই জায়গাটা হচ্ছে মানে একটু খারাপ জায়গা আর কি, যে এটার মাঝে সবসময় পানি থাকে। তো ওই জায়গাটা এত একটা ভালো না আর কি। তারপরও আমি এদিকে আসতাম, তখন একদম ছোট ছিলাম আর কি, এদিকে আসতাম, এদিকে এসে শাপলা তুলে নিতাম, তারপর হচ্ছে মাছ ধরতাম আর কি। আমার কি তো প্রায় সময় আসলে এদিকে আসলে এইসব কথা মনে পড়ে যায়, জায়গাগুলো দেখলে আর কি, যে ছোট সময়ের কথাগুলো মনে পড়ে যায়। ছোট সময় এদিকে কত ঘোরাঘুরি করতাম, কত দুষ্টামি করতাম, কত মজা করতাম। কিন্তু আসলে বড় হওয়ার সাথে সাথে হচ্ছে সবকিছু আর কি পরিবর্তন হয়ে যায়, কিন্তু সময় পরিবর্তন হয়, দিন পরিবর্তন হয়, কিন্তু স্মৃতিগুলো আসলে পরিবর্তন হয় না। যে আসলে এদিকে আসছি আর ওই কথাগুলো মনে হয়ে গেল আর কি, যে ছোট সময়ের কথাগুলো। তো আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন এদিকে আমি আজকে দাঁড়াইছি, আমার এই গাছের মাঝে ভয় করতেছে আর কি দুর্বার উপরে, কিন্তু অন্য সময় কিন্তু মানে যখন ছোট ছিলাম তখন কিন্তু এদিকে আমরা অনেক মানে দুষ্টামি করতাম, আর এই দুর্বা কি পানির উপরে খেলা করতাম মানে নৌকা নিয়ে নিয়ে। আর এখন এই গাছের উপরে দাঁড়ানোই ভয় করে, আর পানি তো নামু পরের কথা আর কি। যে বয়স হলে মানুষের আসলে কত পরিবর্তন হয়ে যায়। তো জায়গাটা দেখেন আপনাদের কাছে কেমন লাগছে? না, আমার কাছে খুব পছন্দের একটা জায়গা এই জায়গাটা, আর এত ভালো লাগে। এখন সাদি, তুমি কি আমাদেরকে একটা সূরা শোনাইবা? আমরা একটা সূরা শুনি, তুমি যেহেতু মাদ্রাসাত পড়ো, তুমি তো গান বলো না, তুমি তো ভালো মানুষ, আমি তো জানি। আমার বড় ভাই সামনে গান বলছে। ও আচ্ছা আচ্ছা, গান বলতেছে। হ্যাঁ। আরে আরে, এই তুমি না গান বলো না? ইয়ো, তুমি শোনা দিলে আমার একটা দোয়া শোনাও, একটা সূরা শোনাও, যেহেতু ছোট ভাই বল না, এবার তুমি বলো। বলো, কিসের লজ্জা? বলো। হ্যাঁ, বুঝে যায় একজন একজন দৌড় মারছে লজ্জায়। আল্লাহ, তুমি কি লজ্জা পাও? জি, কেন লজ্জা পাও কেন? এতগুলো মানুষ আছে না, বলতে তো লজ্জাই লাগে। কই, আমি তো না একা, এখানে কি এত কম মানুষ আছে? আমি তো এখানে একা। ভিডিওর মধ্যে যারা দেখতেছে দেখো, তুমি যখন ওয়াচ করবে তখন তো অনেক মানুষ ওয়াচ শুনবে, তখন কি লজ্জা করবো না? তখন বড় হয়ে যাবে, তাহলে একটা সাহস আসবে। তো এখন থেকে তো প্র্যাকটিস করতে পারে, সাহস আসবে, বড় হইতেছো না এখন তো। তুমি এই যে তুমি তো এই যে দেখো ভাইয়ের সমান হয়ে গেছো, একটু নে ছোট ভাইয়া থেকে ভাইয়ের গলার পর্যন্ত পড়ো, এখন তুমি তো মাশাআল্লাহ বড় হয়ে গেছো। সব থাকতে আবার কেন? আমি কম পড়ছি, ও বেশি পড়ছে। ঠিক আছে, ও বেশি পড়ছে, তুমি কম পড়ছো, তার মানে কি তুমি কি পারো না? একদম তুমি তো না, পারো। পারি। আচ্ছা, সুরাজ দেখছেন গাইস কিভাবে হাসতেছে, ও হচ্ছে হুজুর। বলো। যাক, আসলে ও লজ্জা পাইতেছে আর কি, এই জন্য বলে নাই। এমনিতে আমাদেরকে মাঝে মাঝে বললে শোনায়, কিন্তু আজকে হচ্ছে লজ্জা পাইতেছে, এই জন্য আর কি বলতেছে না, হাসতেছে। আর ওই যে আরেকজন শুধু দৌড়তেছে আর কি, লজ্জা, এত লজ্জা। আরে বাবা রে বাবা, আবার ঘরের ভিতরে মাঝে মাঝে দেখি ডান্সও করে, নাচানাচিও করে আর কি। যাক, ছোট ভাই যাদের আসে আসলে তারা জানে যে আসলে ঘোরাঘুরি কত ভালো লাগে, ছোট ভাই নিয়ে ঘুরতে দেবো আসলে এমনিতেই খুব বেশি ভালো লাগে। আসলে এই যে আসছে ছোট জন, আসছে লজ্জাবতী, ও তো বুঝে হইতে দেখছেন নি? ও আবার লজ্জা পায়, আবার কি এত লজ্জা, কি লজ্জা কিসের? হ্যাঁ, তো যাক, ভিডিওটা গেছে এখানে শেষ করতেছি। টাটা, আল্লাহ হাফেজ। টাটা দাও। টাটা টাটা।